সাল্লাম বসে আছেন, মক্কার লোকেরা আমার কোরআন ছেড়ে দিয়েছে, তায়েফের লোকেরাও কোরআন গ্রহণ করে নাই। আবার বলে কোরআন নাকি আমরা দুনিয়া থেকে উঠে গেলে কোরআন চলে যাবে। আবার কেউ কেউ বলে আমাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। এই সমস্ত দুঃখ কষ্টের মোকাবেলা আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মুসলমান হওয়ার সুসংবাদ নাজিল করে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিবেন। কিন্তু এই সময় জিন জাতির মুসলমান হওয়ার জিন জাতিদের সংখ্যা মাত্র 9 জন। এই 9 জনের সুসংবাদ পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হবেন না। দুঃখটা যেহেতু বেশি, আনন্দটাও তো কম হলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন অপেক্ষা করে যখন দেখা গেল ওই 9 জন জিন তাদের সবুত্রে গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে একে একে করে 300 দিন যখন মুসলমান হয়ে গেল, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে পবিত্র কোরআনে সূরাতুল জিন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন, উল হে নবী, মক্কার লোকদেরকে জানিয়ে দিন তোমাদের পরিকল্পনা কোরআন দুনিয়া থেকে ধ্বংস করে দিবে, তোমাদের পরিকল্পনা ইসলাম দুনিয়া থেকে উঠিয়ে দিবে। না না, বরং জানিয়ে দিন উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, তোমরা যদিও কোরআন শ্রবণ করো না, গ্রহণ করো না, আমার কাছ থেকে জিনদের একটা জামাত কোরআন শ্রবণ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন শ্রবণ করেই শেষ নাই, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা কোরআন শ্রবণ করা মাত্র একে অপরকে লক্ষ্য করে বলতে লাগলো, একটা আশ্চর্যের বাণী শ্রবণ করেছি, ইয়াহাদি ইলার রুশদি ফাআমান্না বিহি। ওই কোরআনটা মানুষকে সত্যের দিকে ডাকে। কোরআন কোন দিকে মানুষকে ডাকে? মানুষকে জান্নাতের পথ দেখায়। আমরা জিন জাতিরা বিশ্বাস করলাম ওই কোরআনটা সত্যের পথ দেখায়। ফাআমান্না বিহি, ওই কোরআন আমরা গ্রহণ করলাম, ওই কোরআনওয়ালার উপর বিশ্বাস স্থাপন করলাম, কোরআন নাজিলকারীর উপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। বলেন সুবহানাল্লাহ। বক্তব্যটা কার? জিন জাতি। কে দিয়েছে বক্তব্য? আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, জিন জাতির এই বক্তব্যটা আপনি মক্কার কাফিরদের সামনে তুলে ধরুন আর জানিয়ে দেন, মক্কার সমস্ত কাফিররা যদি এই কোরআনকে তারা অস্বীকার করে কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ জিন জাতির মাধ্যমে হলেও কোরআনকে পৃথিবীর বুকে টিকে রাখবো। আসে না গেছে? কোরআন থাকবে না? থাকবে না। কিয়ামত পর্যন্ত রাখার দায়িত্ব কে নিয়েছেন? এজন্য এই কোরআনকে যারা গ্রহণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা চিরস্থায়ী করে রাখবেন। কোথায়? জান্নাতে। এই চিরস্থায়ী কোরআনকে যাদের মাধ্যমে আল্লাহ